বলতে গেলে সেই আওয়ামী লীগের আমল থেকে 19 সালের ডাকসুর পর থেকে আমরা আন্দোলন করে আসছি এবং এই 24 সালের অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে যে ডাকসুর জন্য আন্দোলন করে আসছি। কারণ আমরা মনে করি যে বাংলাদেশের সংবিধানের যে মূলনীতি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হলে তরুণ তরুণের ভিতরে ছড়িয়ে দিতে হলে সংগঠনের ভিতরে ইন্টারনাল ডেমোক্রেটিক এক্সারসাইজের দরকার আছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের ছাত্র অধিকার পরিষদের সেই জন্ম লগ্ন থেকে 2018 সাল থেকে আজ পর্যন্ত আমরা যে কার্যক্রমগুলো করেছি, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় নাই, শিক্ষার্থীদের ক্ষতির কারণ হয় নাই। আমাদের কোনো কার্যক্রম কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য যেটা দেশ ও জাতি বা শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা করি নাই। 18 সালের কোন সংস্কার আন্দোলন, 19 সালের ডাকসু নির্বাচন, রাষ্ট্রবাদ বিরোধী আন্দোলন, দেশীয় গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, এই যে আবার হাতকে হত্যা করা হয়েছে তখন প্রতিবাদ করেছি আমরা। এই যে ভুল পরীক্ষা লাঞ্ছিত করা হয়েছে আমরা দাঁড়িয়ে গেছি, কেউ না দাঁড়ালো আমরা দাঁড়িয়ে গেছি। হলে হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়েছে, ছাত্র শিবির ট্যাগতেও তখন নির্যাতন করা হয়েছে। আর সেই সময়েও আমরা প্রতিবাদ করেছি, অভ্যুত্থানের সময় আমরা নেতৃত্ব দিয়েছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে চাকরির যে সমস্যা সব আবেদন কি লেগে লারাটা দিলেন কোন